সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নিজেকে জানুনের কোর্সের আজকের তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দুইটি বিষয় নিয়ে। প্রথমটি হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন এবং দ্বিতীয়টি হচ্ছে ডিরেকশনাল টার্মস। তো অ্যানাটমিক্যাল পজিশনটা তেমন কিছু নয়, সেটা হচ্ছে যে আমরা কিভাবে দাঁড়ালে সেটা হচ্ছে যে অ্যানাটমিক্যালি বা মেডিকেলি সেটাকে বোঝায় যে হ্যাঁ এটা আমরা এভাবে দাঁড়িয়েছি বা একজন মানুষ এভাবে দাঁড়িয়ে আছে, বা কিভাবে দাঁড়ালে আমরা কোন অঙ্গটা ঠিক মতো বোঝানোর জন্য সেইভাবে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তো আরেকটা বিষয় হচ্ছে যে ডিরেকশনাল টার্মস। তো দেখুন যে ডিরেকশনাল টার্মসটা কি, যদি আমি একটু সংক্ষেপে আলোচনা করি, সেটা হচ্ছে যে একজনের বডি কোন পাশে কোন অর্গানটা আছে সেটা বোঝানোর জন্য ডিরেকশনাল টার্মস গুলো ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ যদি কারো একজনের বাসা খুঁজতে যাওয়া হয়, তাহলে আমরা কিভাবে সেই বাসাটাকে পরিচয় করিয়ে দিই আরেকজনের কাছে, তখন আমরা পাশের কোনো যদি কোনো অন্য কোনো পরিচিত কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আমরা পরিচিত করে দিয়েছি সেই প্রতিষ্ঠানের ডানে বামে বা পেছনে বা সামনে আমাদের বাসাটা। এটাই হচ্ছে যে একটা ডিরেকশন দেয়া। তো আমাদের বডির কোন অঙ্গটা কোন জায়গায় সেটা বোঝানোর জন্য অনেক সময় ডিরেকশনাল টার্মগুলো ব্যবহার করা হয়। এগুলোর বেশি ব্যবহার অনেক সময় আমরা বাস্তবিক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের আল্ট্রাসোনোগ্রাফিতে যদি করা হয় বা কোনো একজন গর্ভবতী মায়ের যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, তাহলে বাচ্চার পজিশনটা বোঝাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। যে বাচ্চার সেটা উপরে আছে না নিচে আছে, তার মাথা কি ডানে বামে সামনে আছে কোন দিকে আছে সেটা বোঝানো হয়। আবার এক্স-রে সময় অনেক সময় প্রয়োজন হয়, কমেন্টসে এই ডিরেকশনাল টার্মস গুলো উল্লেখ করা থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি, ডিরেকশনাল টার্মস গুলো পরিচিত হয়ে নিই। আমি এখানে 11টা ডিরেকশনাল টার্মস লিখে রেখেছি যেগুলো মোস্টলি ব্যবহার করা হয়। তো চলুন দেখা যাক। প্রথমে দেখুন উপরেই প্রথমে লেখা আছে সুপেরিয়র। সুপেরিয়র বলতে বোঝায় উপরে। উপরে। আচ্ছা, তার আগে আমি অ্যানাটমিক্যাল পজিশনটা আগে একটু কথা বলে নিই। অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে যে কিভাবে আমরা দাঁড়াবো, বা একজন কোনো একটা কমেন্ট করার আগে কিভাবে দাঁড়ালে সেই এই ডিরেকশনগুলো ঠিক মতো বোঝা যায়। দেখুন আমি যেভাবে দাঁড়িয়ে আছি একদম সোজা দাঁড়িয়ে থাকতে হবে, পা দুটো সামনের দিকে এবং হাতটাকে এই যে তালু অংশটা সামনের দিকে নিয়ে এভাবে সোজা দাঁড়িয়ে থাকতে হবে। এইভাবে তো দুই হাতে এভাবে সোজা করে দাঁড়িয়ে এভাবে থাকাটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। আমি যদি ছবি এঁকে দেখাই, এখানে যদিও খুব ভালো হচ্ছে না, তারপরও একটু বোঝার জন্য আমি মোটামুটি একটা ছবি আঁকলাম একটি মানুষের দেহে। দেখুন এখানে যদি হাত থাকে তাহলে আমরা যদি এই যে বুড়ো আঙুলটা যদি বাইরের দিকে থাকবে এবং কুড়ে আঙুলটা থাকবে ভেতরের দিকে। তেমনি ভাবে তার এই যে বাম হাতটা, সেক্ষেত্রেও বুড়ো আঙুলটা থাকবে বাইরের দিকে, বাকি আঙুলগুলো তারপরে থাকবে এবং কুড়ি আঙুলটা থাকবে ভেতরে। দেখুন কেন অ্যানাটমিক্যাল পজিশনটা জরুরি। যে যদি কোনো কারণে বলা হয় যে বাইরের আঙ্গুলের সমস্যা, তাহলে আমার কোনটা বাইরের আঙ্গুল এটা তো সাধারণ বোঝা যাবে না। কিন্তু যদি কেউ অ্যানাটমিক্যাল পজিশন চিন্তা করে তাহলে বাইরের আঙ্গুল বলতে কিন্তু সহজে বোঝা যাবে যে বুড়ো আঙ্গুল। তো এই কারণে অ্যানাটমিক্যাল পজিশনগুলো গুরুত্বপূর্ণ। তো বলছিলাম সুপেরিয়র। সুপেরিয়র মানে হচ্ছে উপরে বা মাথার দিকে বোঝায়, যেমন হচ্ছে যে মাথার দিকে বা ক্রেনিয়ামের দিকে বোঝায়। তো উপরে হচ্ছে যে কিসের উপরে, যদি কোনো
অর্গানকে উল্লেখ করা থাকে যে এটার উপরে, তাহলে সেটার উপরে। যেমন আমি যদি এখানে দেখুন, যদি এখানে হার্ট আছে, সাপোজ এখানে হার্ট আছে, সুপিরিয়র টু দা হার্ট যদি বলা হয় তাহলে বোঝা যাবে যে হার্টের উপরে। আবার দেখুন ইনফেরিয়র মানে হচ্ছে নিচে, ইনফেরিয়র মানে নিচে, ইনফেরিয়র টু দা হার্ট তাহলে কিন্তু বোঝাবে যে হার্টের নিচে। এরপরে দেখুন অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে। তাহলে যদি কেউ বলা হয় বা কোথাও দেখেন লেখা আছে যে অ্যান্টেরিয়র টু দা হার্ট, তাহলে বুঝবেন যে হার্টের সামনে। আবার তেমনি ভাবে পোস্টেরিয়র, পোস্টেরিয়র মানে কিন্তু পিছনে। তাহলে যদি বলা হয় যে পোস্টেরিয়র টু দা হার্ট, তাহলে হার্টের পেছনে কথা বলা হচ্ছে। এরপরে আসুন মেডিয়াল, মেডিয়াল মানে কি? মেডিয়াল বোঝার জন্য আমাদেরকে আরেকটা বিষয় উল্লেখ করতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে যে মিড লাইন। মিড লাইন কি? মিড লাইন হচ্ছে যে আমাদের শরীরের মাঝ বরাবর যদি একটি দাগ কাটা হয়, আমাদের শরীরে যদি মাঝ বরাবর একটি দাগ কাটা হয়, তাহলে আমাদের শরীরটি সমান দুই ভাগে ভাগ হয়ে যায় বা প্রতিসম হয়ে যায়, বা বাইল্যাটারাল ভাগ হয়ে যায়। আমরা যেহেতু মানব দেহ, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এবং মাঝ বরাবর যদি দাগ কাটা হয় তাহলে সেটা দুই ভাগে সমান ভাগে দুই ভাগে ভাগ হয়ে যায়। আমি প্রথমে মিড লাইনটা বুঝিয়ে নিই, তারপর আমি মেজিয়াল কথাটাতে আসছি। তো দেখুন, যদি এখান দিয়ে বরাবর সোজা একটি দাগ কাটা হয়, তাহলে আমাদের শরীরটা ঠিক দুই ভাগে সমান ভাগে এবং একই রকম ভাগে ভাগ হয়ে যায়, যেমন ডানে যেমন বামে যেমন। তো মেডিয়াল শব্দটি, এই যে মিড লাইন, এই মিড লাইন শব্দের সাথে সম্পৃক্ত, এবং এখান থেকে এই মেডিয়াল শব্দটি এসেছে। তো মেজিয়াল শব্দটি হচ্ছে কি, যে এই মিড লাইনের কাছাকাছি যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে মেজিয়াল। ধরা যাক যে এখানে দুইটি অর্গান আছে, এখানে একটি অর্গান, এখানে একটি অর্গান। তাহলে দেখুন যে দুইটি অর্গানের মধ্যে এই অর্গানটা হচ্ছে মিড লাইনের কাছে এবং এটা হচ্ছে দূরে। তো যেটা কাছে সেটাকে বলা হবে মেডিয়াল অর্গান। আর তেমনি ভাবে এই যে ল্যাটারাল অংশটা আছে, ল্যাটারালটা মানে কিন্তু মেডিয়ালের ঠিক বিপরীতটা, যে যেটা হচ্ছে মিড লাইন থেকে দূরে থাকবে সেটা হচ্ছে ল্যাটারাল। এক্ষেত্রে ধরেন যে দুইটাই একই অর্গান পাশাপাশি আছে, সেক্ষেত্রে এটা দুইটাকে পরিচয় করিয়ে দেওয়া হয় যে এটা হচ্ছে মেডিয়াল এবং এটা হচ্ছে ল্যাটারাল, এইভাবে। আর যদি অর্গানটি বাম পাশে থাকে, সেম একই বিষয়, যে এটা হচ্ছে মেডিয়াল এবং এটা হচ্ছে ডিস্টাল। তো মেডিয়াল মানে হচ্ছে মিড লাইনের দিক কাছে, মিড লাইনের কাছে। মিড লাইনের কাছে, এবং ল্যাটারাল হচ্ছে ঠিক তার বিপরীত, সেটা হচ্ছে মিড লাইন থেকে দূরে। মিড লাইন থেকে দূরে। আচ্ছা, এবারে আসুন পরের শব্দ হচ্ছে প্রক্সিমাল। তো প্রক্সিমাল এবং ডিস্টাল খুব কাছাকাছি বিপরীত শব্দ আর কি। তো প্রক্সিমালটা কি জিনিস আমি বলি, সেটা হচ্ছে যদি কোনো একটা অর্গান, কোনো একটি অঙ্গের শুরুটা যেখানে বা অরিজিনটা যেখানে, কোনো একটা অর্গানের যদি সেই অংশের কোনো একটা অংশের কথা বলা হয়, সেটা যদি সেই অরিজিন বা শুরুর দিকে থাকে তাহলে সেটা হচ্ছে প্রক্সিমাল, এবং যদি কোনো একটি অর্গান সেই শুরুর থেকে দূরে থাকে তাহলে সেটা হচ্ছে ডিস্টাল। যেমন ধরা যাক এই হাতটার কথা আমি চিন্তা করি, যে হাতটা দেখতে পাচ্ছেন, হাতের শুরুটা কিন্তু এই জায়গায়, হাতের শুরু এই জায়গায়, এবং ধরুন এখানে আমাদের আছে কি কনুই বা এলবো, এখানে আছে কনুই বা এলবো, এবং এগুলো হচ্ছে কি ফিঙ্গার। তাহলে দেখুন এই যে কনুইটা, আমাদের কনুইটা কিন্তু ফিঙ্গারের তুলনায় আমাদের এই জয়েন্টের বা শোল্ডারের কাছাকাছি আছে, এবং ফিঙ্গারটি আছে দূরে। তো এই যে এলবোটা, এই এলবোকে বলা হবে প্রক্সিমাল, এবং ফিঙ্গার হচ্ছে ডিস্টাল। তাহলে
শুরুর বা অরিজিনের দিকে। আমি ইংলিশে লিখতে হচ্ছে কারণ এটার অরিজিনের দিকে, বাংলা উপযুক্ত বাংলা আমি না পাওয়ার কারণে আমি ইংলিশে লিখে রাখলাম। আর অরিজিন বলতে যেখানে গোড়াটা বোঝায়, কোনো একটি অঙ্গের গোড়া, এখানে এই জন্য আমি এখানে ইংলিশে লিখলাম অরিজিন থেকে দূরে। অরিজিন থেকে দূরে, অরিজিন থেকে দূরে। তো দেখুন আমাদের ফিঙ্গার গুলো হচ্ছে এই যে হাতের যেটা গোড়া বা শোল্ডার জয়েন্ট সেখান থেকে দূরে, আর আমাদের কনুইটা হচ্ছে কাছে, তাই কনুইটা হচ্ছে আমাদের প্রক্সিমাল এবং এই ফিঙ্গার গুলো হচ্ছে ডিস্টাল। আর অনেক সময় আমাদের সারফেস থাকে এরকম যে ধরা যাক এখানে একটি যদি আমি বস্তু আঁকি চারকোনা, দেখুন চারকোনা বস্তুর চারটা তল বা চারটা সারফেস আছে। তো এই যে উপরের সারফেস, ডানের, নিচে এবং বামের সারফেস, বা হচ্ছে যে আমরা যদি এইভাবে দাঁড়াই, আমাদের কিন্তু এইভাবে কল্পনা করতে হয় যে একজন, আমি যার কথা বলবো তার এটা ডান দিক, এটা বাম দিক। তো আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে এটার এই দিক হচ্ছে ডান দিকের সারফেস, এটা বাম দিকের সারফেস, এবং এটা নিচে এবং এটা উপরে। তেমনি ভাবে যদি কোনো একটা অর্গানকে আমি চিন্তা করি, যেমন কোনো একটা অর্গানকে চিন্তা করি, তাহলে যদি একই ধরনের দুটি অর্গান থাকে তাহলে যেটা হচ্ছে যে মিড লাইনের দিকে সেটা কিন্তু হবে প্রক্সিমাল সারফেস, এবং যেটা মিড লাইন থেকে দূরে সেটা হবে ডিস্টাল সারফেস। এই ক্ষেত্রেও প্রক্সিমাল এবং ডিস্টাল ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে দেখুন সুপারফিশিয়াল মানে হচ্ছে সবচেয়ে উপরে, সবচেয়ে বাইরের যেটা আবরণ সেটাকে বলা হয় সুপারফিশিয়াল। আমাদের সবচাইতে বাইরের আবরণটা কি নিশ্চয় আপনাদের সবারই জানা আছে, সেটা হচ্ছে আমাদের স্কিন বা হচ্ছে আমাদের ত্বক। তো এটা হচ্ছে সুপারফিশিয়াল মানে সবচেয়ে বাইরের আবরণ বোঝায়। তো যে কোনো অর্গান কিন্তু যদি উপরের সবচেয়ে উপরের কভারিংটা থাকে সেটাও সে অর্গানের সুপারফিশিয়াল পার্ট বা সুপারফিশিয়াল কভারিং। তো সুপারফিশিয়াল মানে হচ্ছে সবচেয়ে বাইরের আবরণ, সবচেয়ে বাইরের আবরণ। আর ডিপ হচ্ছে এই সুপারফিশিয়ালের বিপরীত, সেটা হচ্ছে সবচেয়ে ভিতরে। যেমন হচ্ছে উদাহরণ, আমাদের ব্রেন যদি আমাদের মাথার ভিতরে আছে, তাই না? যদি আমাদের ব্রেন আছে আমাদের মাথার ভিতরে, আমাদের মাথার উপরে তো সব উপরে কি আছে? চুল আছে, হেয়ার। তার ভিতরে কি আছে? আমাদের স্কাল্প যেটা আছে, যেটা শক্ত চামড়া, সেটা হচ্ছে স্কাল্প। তার ভিতরে কি আছে? তার ভিতরে আছে স্কাল, হাড় আছে। তার ভিতরে কি আছে? কভারিং গুলো আছে, মেনিনজেস। এবং সবচেয়ে তার ভিতরে আছে কি? পানি বা সিএসএফ। এবং সবচেয়ে ভিতরে আছে ব্রেনটা আছে সবচেয়ে ভিতরে বা গভীরে। তাই ব্রেনটাকে বলতে হবে যে ডিপ টু দা ক্রেনিয়াম, মানে এই যে ক্রেনিয়াল অংশটুকু, এর সবচেয়ে ভিতরের অংশটা হচ্ছে ব্রেন। এই ডিপ মানে সবচেয়ে ভিতরে। এবং লাস্টে আমার শেষ যেটা হচ্ছে টার্ম, সেটা হচ্ছে সেন্ট্রাল মানে তো অবশ্যই জানা আছে সবারই, সেটা হচ্ছে কেন্দ্রীয় বলতে কি বোঝায়? যে এই যে মিড লাইন এটার সাথে সম্পৃক্ত। তো যদি কোনো কিছু একই রকম অনেকগুলো থাকে, যেমন দেখা যাক আমি দাঁতের কথাই বলি, এখানে দেখুন দাঁত আছে, এই যে দাঁত। তো এই যে এই মিড লাইনের কাছাকাছি যেই দাঁতগুলো থাকে সেগুলোকে বলা হয় সেন্ট্রাল, এবং অন্যগুলোকে বলা হয় ল্যাটারাল, বা একটু মিড লাইন থেকে একটু যেটা দূরে হবে সেটা হচ্ছে ল্যাটারাল। তো দাঁত সম্পর্কে আলাদাভাবে ভিডিও করব, তখন ইনশাআল্লাহ পুরো বিষয়টা আলোচনা করব। তো মিড লাইনের কাছাকাছি থাকলে সেটা হচ্ছে সেন্ট্রাল, এবং মিড লাইন থেকে দূরে থাকলে সেটা হবে ল্যাটারাল। মিডিয়াল ল্যাটারালের মতোই সেন্ট্রাল ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে
ব্যবহার করা হয় হচ্ছে এই ল্যাটারাল। এটা তাহলে হবে কেন্দ্রীয়। কেন্দ্রীয় লিখি তাহলে সুবিধা হবে, যেহেতু এটা বা ইংরেজি শব্দ সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নেই। কেন্দ্রীয়। তো এগুলো হচ্ছে ডিরেকশনাল টার্মস। তো এগুলো অনেক সময় ব্যবহার করা হয় আমাদের বিভিন্ন টেস্টের রিপোর্টে দেখতে পাবেন এগুলো। সুতরাং এগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেগুলো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন, করবেন। আজকের ক্লাসটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।